সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। মাঝে মাঝে দেখবেন আমাদের জীবনে ঘটে, তুই টেনশন করিস নে, আমি বিপদে পড়লে বাঁচানোর লোকের অভাব নেই। আমার খালাতো ভাই আছে, আমার মামাতো ভাই আছে, আমার দাদাতো ভাই আছে, মানে আমার চাচা আছে, আমার মামি আছে, আমার মামু আছে, আমার ফুফাতো ভাই আছে, ফুফু আছে, আমার জিন্দেগির বন্ধু আছে, কলিজার টুকরা বন্ধু আছে। আমার কিন্তু চারিদিকে বন্ধু আত্মীয় স্বজনে গিজগিজ করছে। তারা আমাকে ব্যাপক ভালোবাসে, আমাকে দেওয়ার জন্য তারা প্রস্তুত। আর বর্তমান সময়ে আমি বাঘা বাঘা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, তার সাথেও কিন্তু মানে এলাকায় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার সাথে কিন্তু আমার এখন ব্যাপক ওঠা বসা লেনদেন। তার সাথে আমার ব্যবসা বাণিজ্য, মানে সে আমার বাড়ির আপেল আর কলা, আপেল তো বাংলাদেশে হয় না, মানে আপেল কলা লেবু আনারস এগুলো খেয়ে সে আমার খুব প্রশংসা করে। আমার একবার জিন্দেগির দোস্ত মনে করেছে। আমার আপাত বিপদে তার সাহায্য সহযোগিতা আমি পাবই। কিন্তু দিন শেষে যেয়ে দেখছি দিনকে দিন দেউলিয়া হয়ে যাচ্ছে, দিনকে দিন আমার কিছু থাকতেছে না। দিনকে দিন দেখছি কিছু চাইলে তারা মুখ ফিরিয়ে নেয়। চীনের মতো রাষ্ট্র বাংলাদেশের কিছু দিচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, দেওয়ার নাম করে বেশি বেশি মূল্য কষে নিচ্ছে, আবার অন্য জায়গা থেকেও নিতে পারছে না। এখন যে প্রতিবেশীকে এতকালে এই হুমকি ধামকি দিয়ে এসেছিলাম, সে প্রতিবেশী বলছে, বাবা নেও, তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তোমাদের তুরস্ক আছে, তোমাদের পাকিস্তান আছে, তোমাদের চীন আছে, এর মধ্যে দুই বিশাল বড় পরাশক্তি, তাদের সাথে তোমাদের দহরম মহরম সম্পর্ক, ওদের সাথে মিলিত হয়ে আমার চোখ রাঙানি দাও, আমার শিল্পটাকে ধ্বংস করতে চাও, মনে করো নিজের শিল্প অনেক বড় হয়ে যাবে। এখন তোমার শিল্প যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তুমি আমার দেশে আসতেছো কেন আসতেছো কও তো। একটু খাঁটি বাংলায় আমার এলাকার ভাষাই বললাম যে কী দরকার, ওই বড়ো ভাইদের কাছে যাও, কারণ বড়ো ভাইরা আমি ভারত আমার চেয়ে সস্তায় দিতে পারে না, কারণ তার ট্রান্সপোর্ট কস্ট, তার ডিমান্ড সব কিছুই আমার চেয়ে বেশি। এখন যখন না পাতি নাতি ভাতার হয়ে যায় তখন আমার দরকার হয়, দিন শেষে যে আমারই দরকার হবে। কিন্তু তোমার হয়তো একটু বুঝতে দেরি হচ্ছে, একটু বুঝতেছো দেরি করে। তা ঠিক সেরকমই হয়েছে সুতা ও রাসায়নিক আমদানি সেক্টর। বলছে ভালো বিকল্প হতে পারে ভারত, চীন নির্ভরতা কমানোর তাগিদ। অর্থাৎ যে সুতা রাসায়নিক আমদানি, এক্ষেত্রে চীনের বিকল্প হিসাবে ভারতকে ব্যবহার করতে পারে। অর্থাৎ ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল, এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি খাতের কাঁচামালে চীন নির্ভরতা কমাতে বড় বিকল্প ভারত। ভারতের বিশেষ ধরনের কিছু সুতা, তুলা ও রাসায়নিক বাংলাদেশের পোশাক খাতের জন্য দরকারি কাঁচামাল, এসব পণ্যের আমদানি সহজ হলে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে দাবি শিল্প মালিকদের। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি খাতের কাঁচামালে চীন নির্ভরতা কমাতে বড় বিকল্প ভারত। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বিবেচনায় ভারত দ্বিতীয় বৃহৎ অংশীদার। 2021 সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল প্রায় 1600 কোটি ডলার। পরের কয়েক বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 1300 কোটি ডলারের ঘরে থাকছে। 2025 সালে বাংলাদেশের তুলা, সুতা, জ্বালানি তেলসহ ভারতের মোট রপ্তানি ছিল 1125 কোটি। অন্যদিকে গত অর্থ বছরে এশিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি ছিল ভারতে 174 কোটি ডলারের পণ্য। এক বছরের বেশি সময় ধরেই স্থলবন্দর দিয়ে ভারতের সুতা আমদানি বন্ধ রয়েছে। বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, উচ্চ মূল্যের ভিসকস সহ বিশেষ ধরনের সুতা দেশে তৈরি হয় না।
সমুদ্রপথে আমদানিতে সময় লাগছে 1 মাস, কমছে প্রতিযোগিতা সক্ষমতা। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বর্তমানে জ্বালানি সংকটে দেশের টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। এমন অবস্থায় তৈরি পোশাক শিল্পের রপ্তানির গতি ধরে রাখত ভারতীয় কাপড়, সুতার মতো কাঁচামাল ব্যবহারের পক্ষে গবেষকরা। অর্থনীতিবিদদের মতে জ্বালানি সংকটে পোশাক রপ্তানির গতি ধরে রাখতে ভারত থেকে কাপড় আমদানি দরকার হতে পারে। ভূরাজনৈতিক টানাপোড়েন এড়িয়ে অর্থনৈতিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ জোরদার করলে কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে। এই হলো অবস্থা। মানে দিন শেষে আপনারা যাইবেন কই? আপনাদের সেই ভারতের দ্বারস্থ হইতে হবে। কারণ আপনি সরকারে বসে আপনি ভারত বিরোধী রাজনীতি করে ফুলে ফেপে মুলু বড়ো করবেন, কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা বাঁচাইতে হইলে তো ভারতকেই দরকার। সুতরাং দিল্লি না ঢাকা স্লোগান মুখে মুখেই মানায়, বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।